নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে আরেকবার স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, ত্রিলোকেশ ঢালি কি অন্যায় করেছিলেন? তিনি বিজেপির একজন সাধারণ কর্মী ছিলেন, মথুরাপুরের সাংগঠনিক জেলার কার্যকর্তা ছিলেন। তাকে একেবারে প্রকাশ্য দিবালোকে সকালবেলা গঙ্গাসাগরে খুন হতে হলো। বাইক আরোহী দুজন দুষ্কৃতী তাকে খুন করলো। দেখুন, ত্রিলোকেশ ঢালি, আমি এটা উদাহরণ হিসেবে বলছি, এই রাজ্যে যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা যদি খুন হয় তার প্রতিবাদ করতে হবে। আমি মনে করি প্রতিবাদ সচেতনতার ভাষা। কেউ তৃণমূল করুন, কেউ বিজেপি করুন, কেউ বামপন্থী রাজনীতি করুন, কেউ কংগ্রেস করুন, যার যা খুশি রাজনীতি করার অধিকার ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে, সেটা সে করতে পারে। তার মানে এই নয় যে তাকে খুন হয়ে যেতে হবে। আমার সহনাগরিকের রক্তে আবার ভিজল ভোটের বাংলার মাটি। এবং কি আয়রনি দেখুন, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতা শহর ছাড়ার 12 ঘন্টার মধ্যে এই ধরনের ঘটনা ঘটল। কমিশন যেখানে কার্যত আন্ডারটেকিং নিয়েছে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, কমিশনারদের কাছ থেকে, যে ভোটে কোনো রকম অশান্তি হবে না, তার জন্য তারা দায়বদ্ধ থাকবেন। সবাই সমস্যারে তো বলেছেন হ্যাঁ তারা দায়বদ্ধ থাকবেন, কিন্তু কমিশন রাজ্য ছাড়ার 12 ঘন্টার মধ্যে একজন বিজেপির কর্মীর এভাবে খুন হওয়া, এটা কিসের ইঙ্গিত দেয়? এখানে সত্যি কি কোনো আইনের শাসন আছে? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আগে যখন বিহারে নির্বাচন হতো না, তখন রক্তের হোলি খেলা হতো। সানলাইট সেনা, লারিক সেনা, তারপরে সব জোরদার ভূমিহারদের সব প্রাইভেট আর্মি, তারা ভোট লুট করত। দলিত, অতি দলিত, পিছলা, গরিব মানুষের ভোট লুট করা হতো। তখন বিহারের নির্বাচন আমরা আতঙ্কে থাকতাম যে ওখানে রক্তের হোলি খেলা হবে। কিন্তু আজকে বিহারে এক দফায় ভোট হয়, কেউ একটা বুথে পুনর্ভোটের দাবি করে না, কোথাও পুনর্গণনা পর্যন্ত হয় না। সারা ভারতবর্ষের এক ছবি। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে দেখুন, একেই বলে এগিয়ে বাংলা। আমরা সবার থেকে এগিয়ে আছি, সন্ত্রাসে এগিয়ে আছি, আইন শৃঙ্খলা অবনতির প্রশ্নে এগিয়ে আছি, সব কিছুতে এগিয়ে আছি। কমিশন রাজ্যের আধিকারিকদের শপথ বাক্য যতই পাঠ করান না কেন, কমিশনকে এবার বুঝতে হবে এই অনুপ্রাণিত নকরশাইকে দিয়ে কোনো অবস্থাতেই রক্তপাতহীন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গে হওয়া সম্ভব নয়। পিরিয়ড। কোনো মতেই সম্ভব নয়। যতই কমিশন এদেরকে সতর্ক করুক, আগের নির্বাচনগুলোতে কি কি সন্ত্রাসের ঘটনা ঘটেছে সেগুলো তাদের সামনে তুলে ধরুক, তাদের কাছে থেকে একেবারে আন্ডারটেকিং নিন না কেন, এখানে হওয়ার কিছু নয়। এই যে 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর 52 জন বিজেপির কর্মী খুন হয়েছিলেন। খাস কলকাতায় বেলেঘাটার বুকে অভিজিৎ সরকারের কি মর্মান্তিক পরিণতি হয়েছিল। অনেক মাতৃশক্তি লাঞ্ছিতা হয়েছিলেন। কি ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে, যারা ওই সমস্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করার দায়িত্বে ছিল? কিচ্ছু ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ এই রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থাই নেবে না। নির্বাচন কমিশন যখন বলে গেল, তো মিনিমাম দায়িত্ববোধ থাকবে তো এই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের। 12 ঘন্টা পার হলো না, তার মধ্যে একজন গুলিবিদ্ধ হলেন, গুরুতর ভাবে জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই রাজ্যে কিভাবে নির্বাচন হবে? ক দফায় নির্বাচন হবে, এক দফায় না 2 দফায়, এগুলো অপ্রাসঙ্গিক প্রশ্ন। একজন সহনাগরিক হিসাবে দলমত নির্বিশেষে আমি আমার সুধী দর্শকদের কাছে জানতে চাইছি, আপনারা বিশ্বাস করেন পশ্চিমবঙ্গে এই প্রশাসনের
কোনো ছায়া যদি নির্বাচনী প্রক্রিয়ার বলতে থাকে, সেই নির্বাচন অবাধ, রক্তপাতহীন, শান্তিপূর্ণ হতে পারে? আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আমি জানি না নির্বাচনের দিন কবে ঘোষণা হবে, আদৌ সময় নির্বাচন হবে কিনা। কারণ সুপ্রিম কোর্ট কি বলেছেন, মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, জয়মাল্য বাগচি বলেছেন, মাননীয় বিচারপতি আগে নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করুক, তারপরে আমরা ভেবে দেখব। মানে ওই 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা, এখনো পর্যন্ত 10 লক্ষের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 4 লক্ষ বাদ। যারা বাদ যাবেন তারা আবেদন করতে পারেন অ্যাপিল ট্রাইব্যুনালে, তাদের হাইকোর্টে দৌড়াতে হবে। হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি, অন্য 2-3 জন বিচারপতিকে নিয়ে একাধিক ট্রাইব্যুনাল গঠন করবেন, সময় সাপেক্ষ প্রক্রিয়া। সবে মাত্র 10 লক্ষ হয়েছে, বাকি 50 লক্ষ বাকি। নির্বাচন দরজায় কড়া নাড়ছে। খুব তাড়াতাড়ি যদি হয়, আরো 50 লক্ষের নিষ্পত্তি করতে ন্যূনতম 40 দিন সময় লাগবে। কি করে নির্বাচন হবে? এবং যারা বাদ পড়লো তারা তো আবেদন করার সুযোগ দিতে হবে। তারা তো বলতে পারেন আমরা বাদ পড়েছি, কিন্তু আমরা তো আবেদন করব। পুরো প্রক্রিয়াটা একেবারে ঘেঁটে ঘ হয়ে গেছে। আমি জানি না নির্বাচন কমিশন নির্বাচনের ক্ষেত্রে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন, কিন্তু বিষয়টা জটিল থেকে জটিলতর হচ্ছে। সেটা তো নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের বিষয়। নির্বাচন কমিশন যদি তারিখ ঘোষণা করেন, তারপরে সুপ্রিম কোর্ট কি মত দেবে সেটা নিয়ে তো কোনো আগাম ভবিষ্যৎবাণী করা যায় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যখনই নির্বাচন হোক, এই রাজ্য প্রশাসনের ছায়া যদি থাকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে, পশ্চিমবঙ্গে রক্তের হোলি খেলা বন্ধ হবে না, মায়ের কোল খালি হবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কারণ এখানে আইনের শাসন বলে আর বিন্দু মাত্র কিছু অবশিষ্ট নেই। মানে কমিশনের ফুল বেঞ্চ শহর ছাড়ার 12 ঘন্টার মধ্যে যদি একজন রাজনৈতিক কর্মীকে আক্রমণ করা হয়, মরণাপন্ন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যে ভদ্রলোক, তারপরে আর কোন মুখে রাজ্য প্রশাসন যতই তথ্য দিয়ে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দাবি করুন না কেন, শপথ নিন না কেন যে না নির্বাচন ঠিকভাবে হবে, বিশ্বাস করি না। এই অনুপ্রাণিত প্রশাসন কোনোভাবেই সুষ্ঠুভাবে নির্বাচন করতে দেবে না। যতই সুব্রত গুপ্ত এনকে মিশ্র থাকুন না কেন, পুলিশ অবজারভার, এমনি সুব্রত গুপ্ত রোল অবজারভার হিসেবে আছেন, এবং তার সঙ্গে নির্বাচন কমিশন বলে দিয়েছেন তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ থাকবে। নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত সিওর দপ্তর নেবে, তাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। রাজ্যের প্রশাসনকে এনকে মিশ্র এবং সুব্রত গুপ্তর সঙ্গে আলোচনা করে এগোতে হবে। যতই নির্বাচন কমিশন এই নির্দেশ দিক না কেন, এই অনুপ্রাণিত প্রশাসন কিছুতেই রাস্তায় আসবে না, কিছুতেই রাস্তায় আসবে না। তারা নির্বাচন কমিশনের এই নির্দেশকে আমি বলে গেলাম, দেখবেন মানবে না, চেষ্টা করবে এড়িয়ে যায়। সেই ক্ষেত্রে একমাত্র বিকল্প হচ্ছে লোকভবনের নিয়ন্ত্রণে রাজ্যের প্রশাসনকে নিয়ে যাওয়া। 6 মাস লোকভবনের নিয়ন্ত্রণে রাজ্যের প্রশাসন থাক, এই প্রশাসনই তখন দেখবেন কিভাবে দুষ্টের দমন আর শিষ্টের পালন করে। যখন এই প্রশাসনের কাছে বার্তাটা যাবে যে 14 তলা 13 তলা থেকে আর কোনো নির্দেশ আসবে না, তারা এখন আইনের শাসন বলবৎ করতে পারবে, তখনই দেখবেন এই প্রশাসন কিভাবে গা ঝাড়া দিয়ে উঠে আমাদের সুরক্ষাকে নিশ্চিত করে, এবং উৎসবের মেজাজে তখন ভোট হবে। পুলিশকে নিরপেক্ষ করতে না পারলে এই রাজ্যে কিছুতেই বিধানসভা নির্বাচন সঠিকভাবে হবে না।
এই পুলিশের একটা বড় অংশ ভীষণ রকম ভাবে অনুপ্রাণিত এবং দলদাস এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। কমিশন যতই বলুক, যতই শাস্তির হুমকি দিক, পরিষ্কার সিইসি বলে দিন না কেন যে রিয়াত করা হবে না, কনসিকুয়েন্স ফেস করতে হবে, কিন্তু এখানকার অনুপ্রাণিত গৃহপালিত নকরশাহী আমার ধারণা কমিশনের এই চেতাবনীকে গুরুত্ব দেবে না। তারা 14 তলার কাছে এতটাই নিবেদিত প্রাণ, সেখান থেকে যা নির্দেশ আসবে সেই নির্দেশ তারা পালন করবে। কিভাবে নির্বাচন হবে যখনই হোক, ধরুন কমিশন ঘোষণা করে দিল ভোট, করতেই পারে, তারপরে সুপ্রিম কোর্ট কি করবে আমি জানি না। আবার হতে পারে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসটা পুরো মেটানোর পরে ভোট হবে, তখন তো অটোমেটিক্যালি লোকভবনের নিয়ন্ত্রণে চলে যাবে রাজ্যের সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তখনকার পরিস্থিতি অন্য হবে। কিন্তু যদি এপ্রিলের শেষে ভোটটা হয় 1 দফায় বা 2 দফায়, তখন কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণ থাকবে। যতই কমিশন চেষ্টা করুক না কেন এই অনুপ্রাণিত নকরশাহীকে সিধে করার, রাস্তায় আনার কিছুতেই পারবে না। আমি চ্যালেঞ্জ করছি, কিছুতেই পারবে না। আমাদের পূর্ব অভিজ্ঞতা তাই বলে। আমি কোনোভাবেই রাষ্ট্রপতি শাসনের পক্ষের মানুষ নই। এক্সট্রিম কেস, পশ্চিমবঙ্গ বিরলতম ঘটনা। সারা ভারতবর্ষে 12টা রাজ্যে এসআইআর হলো, কোথাও দেখেছেন এই তানাশাহি, এই নাটকবাজি, এই হুঙ্কার, রাস্তায় নেমে দেখে নেব, বুঝে নেব? কোথাও দেখেন, এখানে দেখছেন। এটা কমবে না, তখনই কমবে যখন 14 তলা থেকে 13 তলা থেকে আর কোনো নির্দেশ সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আসবে না, অন্তত সেই নির্দেশ দেওয়ার ক্ষমতা তাদের থাকবে না। তখন দেখবেন উৎসবের মেজাজে বঙ্গবাসী ভোট দিতে পারে। মানে কতটা কি বলবো আর কি, 12 ঘন্টাও কাটলো না কমিশনের ফুল বেঞ্চ শহর ছাড়লো, তার মধ্যেই ত্রিলোকেশ ঢালি একজন বিজেপির সাধারণ কর্মী, তার উপর আক্রমণ হচ্ছিল। কি জবাব দেবেন আমাদের প্রশাসনের আধিকারিকরা, যারা শপথ নিয়েছেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে? যে থানার এই ঘটনাটা ঘটেছে সেই থানার আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? দেখা যাক নেন কিনা, আপনাদের সদিচ্ছা আছে কিনা। এই যে মুখ্য সচিব মাননীয়া শ্রীমতী মন্দিনী চক্রবর্তী ডিএমদের সঙ্গে কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের পর তাদেরকে নবান্নে ডেকেছিলেন, কি আলোচনা হয়েছে সেটা শুনে নিয়ে তিনি আবার দিদিমণিকে জানাবেন কমিশন অসন্তুষ্ট হয়েছে। সকাল থেকে জেলা শাসকরা কমিশনের সঙ্গে বৈঠক করেছেন, তারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও, তাদেরকে আবার ডাকা হলো কেন? যেই নন্দিনী দেবীর মুখ থেকে দিদিমণি শুনেছেন যে কমিশন কঠোর অবস্থান নিচ্ছেন, দিদিমণি তেলে বেগুনে চলে উঠেছেন। উনি অনুপ্রাণিত নকরশাহী চান, উনি কমিটেড মিডিয়া চান, ওনার ইচ্ছা কমিটেড জুডিশিয়ারি। এছাড়া উনি কিচ্ছু বোঝেন না, ভোট ছাড়া কিচ্ছু বোঝেন না। যেন তেন প্রকারেণ আমায় ক্ষমতায় টিকে থাকতে হবে। এবং অতীতের নির্বাচনে প্রশাসনকে যেভাবে দলীয় কাজে ব্যবহার করা হয়েছে নির্বাচনের সময়, তার ভুরি ভুরি উদাহরণ আছে। কমিশনের ফুল বেঞ্চ সেগুলো জানে। আমি আশা করব কমিশন তো এবার তাদের চক্ষুকর্ণের বিবাদভঞ্জন হলো, তাদের কাছেও ত্রিলোকেশ ঢালির খবরটা পৌঁছে যাবে। কিন্তু একমাত্র বিকল্প, অনেকে আমার সঙ্গে সহমত হবেন না, কেউ হবেন, কেউ কমেন্ট বক্সে গালমন্দ করবেন। আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে, কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি সবের থেকে আলাদা। এখানে সুষ্ঠু, অবাধ, উৎসবের পরিবেশে মানুষের গণতান্ত্রিক
অধিকার প্রয়োগ নিশ্চিত করতে হলে একমাত্র বিকল্প রাষ্ট্রপতি শাসন, নান্য পন্থা, এছাড়া আর অন্য কোনো পথ আমাদের সামনে খোলা নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.